আপনার কোনো বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, সহকর্মী আপনার সাথে যদি আত্মহত্যার চিন্তা শেয়ার করে, তাহলে আপনি কি করবেন? এইটা আমরা যেটা সহজেই বুঝতে পারি না, আমরা যেটা মনে করি যে আত্মহত্যা নিয়ে আমরা যদি কথা বলি বা বেশিক্ষণ আলোচনা করি, তাহলে হয়তো সেই লোকটার মাথায় আত্মহত্যার আইডিয়া ঢুকে যাবে এবং সে হয়তো আরও বেশি আত্মহত্যাপ্রবণ হয়ে যাবে। প্রথমত হচ্ছে এই ধারণাটা ভুল, এবং আমরা এই ধারণার বশবর্তী হয়ে যেটা করি সেটা হচ্ছে এই আলোচনাটাকে তাড়াতাড়ি করে ডিসমিস করে দেওয়ার চেষ্টা করি। এই ধুর, এসব ভাবিস না তো, এই চিন্তাভাবনাগুলো বেশি করা উচিত নয়, বুঝলি তো, তুই এগুলো বাদ দে, চল আমরা অন্য কথা বলি। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি এগুলো ভাবিস না তো বলে দিলেই তার ভাবনাটা আসা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে না, তার কাছে চিন্তাভাবনাটা আসছে। বরং আপনি যদি খোলামেলা এটা নিয়ে আলোচনা করেন, সে হয়তো তার অনুভূতিগুলো আপনাকে ব্যক্ত করার সুযোগ পায়। আবার যারা অনুভূতি ব্যক্ত করে এবং অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তারা যখন না তাকে তার বারবার করে আসা আত্মহত্যার চিন্তা, তার আত্মহত্যার অ্যাটেম্পটের কথা আপনাকে বলে, অনেক ক্ষেত্রে আপনার মনে হয় যে এগুলো সব অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার। কারণ যদি আত্মহত্যা করারই হতো তাহলে এতদিনে নিশ্চয়ই করে নিত। বিশেষ করে যারা আত্মহত্যা প্রবণ মানুষ এবং যারা যখন আত্মহত্যার ফেইল্ড অ্যাটেম্প যাদের আছে, অনেক মানুষকে নিয়ে আমাদের এরকম ধারণা রয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আত্মহত্যা বিষয়টা এতটাই জটিল যে তার চরম সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকগুলি দ্বিধাদ্বন্দ্বের জায়গা থাকে। প্রত্যেকটা মানুষ চায় যে তারা এই সিদ্ধান্তটা না নিক, এবং চরম সিদ্ধান্ত নেওয়ার আগে এটা নিয়ে ডিসকাস করতে, মন খুলে কথা বলতে চায়, এবং চায় যে কেউ যেন তার কথাটা শোনে, নন জাজমেন্টালি শোনে, এবং তার যে অনুভূতিটা, তার যে কষ্টটা হচ্ছে সেটাকে যেন তারা ভ্যালিডেশন দেয়। এইটুকু করার পর আপনার আরেকটা দায়িত্ব হলো তাকে চিকিৎসকের কাছে পৌঁছে দেওয়া। কারণ এটা কিন্তু ওয়ান টাইম ব্যাপার নয়। আপনার সাথে কথা বলে তার সাময়িকভাবে যদি বা ভালো লাগে, পরবর্তীকালে তার আবার আত্মহত্যার চিন্তাভাবনা ফিরে আসতে পারে। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যারা অবসাদে ভোগেন বা যাদের মধ্যে ইম্পালসিভ টেন্ডেন্সি রয়েছে, আনস্টেবল ইমোশন রয়েছে, যারা ইম্পালসিভ ডিসিশন নিতে পারেন, যারা হঠকারী সিদ্ধান্ত নেন, তারা অনেক সময় কিন্তু, এবং যাদের মুডের একটা আনস্টেবিলিটি থাকে, অনেক ক্ষেত্রেই এই আত্মহত্যার প্রবণতা এবং সেলফ হার্মের প্রবণতা এটা কিন্তু ফিরে ফিরে আসে। সুতরাং এটার জন্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন। বিশেষ করে যে মানুষদের আগে আত্মহত্যার অ্যাটেম্পটের হিস্ট্রি রয়েছে, যাদের পরিবারে আত্মহত্যার ইতিহাস রয়েছে, যাদের মানসিক অবসাদ রয়েছে, এই ধরনের মানুষদের যদি আপনারা জানেন যে আপনার সাথে আত্মহত্যার গল্প শেয়ার করছেন, তাহলে খুব নন জাজমেন্টালি তার কথা শুনতে হবে। এবং নন জাজমেন্টালি যেরকম একজন ডায়াবেটিসের মানুষকে আপনি ডাক্তার দেখানোর পরামর্শ দেন, সেরকমভাবেই ডাক্তার দেখানোর পরামর্শ দিতে হবে। এরকম যেন না হয় যে আপনার ডাক্তার দেখানোর পরামর্শ দেওয়ার মধ্যে এমন একটা খোঁচা থাকছে বা এমন একটা বক্তব্য একটা রয়ে যাচ্ছে, যাতে মনে হয় যে সেই তার চিন্তাভাবনাটাকে নিয়ে আরেকটু ছোট ফিল করে। এরকম করলে বহু মানুষ ডাক্তারের কাছে যেতে চান না। ধুর, তোর মাথার সমস্যা হচ্ছে, যা তো মাথার ডাক্তার দেখা। এইভাবে বললে যে কোনো কেউই সাইকিয়াট্রিস্টের কাছে যেতে চাইবেন না। কিন্তু যদি আপনি বলেন যে না, তোর কোনো একটা সমস্যা হচ্ছে, এরকম সমস্যা বহু মানুষেরই হয় জীবনের বিভিন্ন পর্যায়ে, আমার মনে হয় যে ডাক্তারের পরামর্শ নিলে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যাবে। এই দুটো ক্ষেত্রেই ডাক্তার দেখাতে বলার মধ্যে একটা ফারাক রয়েছে। ডাক্তার দেখাতে আপনি অবশ্যই বলবেন, কিন্তু সেটা যেন যথেষ্ট নন জাজমেন্টাল এবং এমপ্যাথেটিক হয়। তাহলে বহু মানুষ হয়তো ডাক্তারের কাছে যেতে লজ্জা বোধ করবেন না। এবং আপনি যাদেরকে জানেন যে, আমরা তো অনেক ক্ষেত্রেই বলি যে এই মানুষটি মারা গেলেও সে সাহায্য নিল না কেন। আবার এটাও হয় যে যারা সাহায্য নিচ্ছেন, যারা ডাক্তার দেখাচ্ছেন, তাদেরকে নিয়ে আমরা আমাদের অজান্তেই এমন একটা ফিসফাস করি এবং এমন একটা পরিস্থিতি তৈরি করি যে তারা যেন কি জানি একটা বিশাল ব্যাপার তাদের হয়ে গেছে। অথচ মানুষ তো ডায়াবেটিসের জন্যও ডাক্তার দেখায়, মানুষ তো হার্টের অসুখের জন্য ডাক্তার দেখায়, কই তাদের নিয়ে তো আমরা এরকম আলোচনা করি না। সুতরাং যে মানুষটি ডিপ্রেশনে ভুগছেন বা সাইকিয়াট্রিস্টের পরামর্শে ওষুধ খাচ্ছেন, তাকে সহজভাবে গ্রহণ করলে আমার মনে হয় যে আমাদের পরে আফসোস করতে হবে না যে কেন সে এত কষ্ট পাচ্ছিল, কিন্তু আমার সাথে কথা বলেনি, বা আমাদেরকে একবার জানালো না কেন, বা ডাক্তার দেখালেও তো পারতো, অন্য আরও অনেক পথ ছিল। এগুলো আমরা যেন পরবর্তীকালে একটা মানুষকে হারানোর পর আফসোস না করি,
যখন মানুষটি জীবিত আছেন এবং নিজের কষ্টের কথা, অনুভূতির কথা জানাচ্ছেন, তখন যেন আমরা তাকে পর্যাপ্ত সাহায্য করি এবং সহজভাবে গ্রহণ করি। তবেই আমরা হয়তো সত্যিকারের সাহায্য করতে পারবো।